নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি মৌসুমী চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। বেশ অনেক দিন পর সবাই মিলে বের হয়ে গেছি। সকাল সকাল ডায়মন্ড হারবার থেকে ট্রেনে উঠেছিলাম। 12টা বাজতে আমরা নেমে গেছি শিয়ালদায়। আর ওই যে অতগুলো ব্যাগ দেখতে পাচ্ছ, ওগুলো সব আমাকে একা একে মুন্দে রেখে দিয়ে সবাই চলে গিয়েছে যে যার মতো। আমি মনে বসেছিলাম। তারপর সবাই আসতে কিছুটা খাওয়া দাওয়া হলো। মা ঘুগনি বানিয়ে নিয়ে গিয়েছিল। আর ছোট বোনের শাশুড়ি বানিয়ে এনেছিল রুটি। সবাই মিলে ওই খেয়ে দিয়ে 3টের সময় ট্রেনে উঠলাম। ট্রেনে উঠে আবার খেলাম। নিউ জলপাইগুড়িতে যখন নামলাম ট্রেন থেকে, তখন প্রায় 2টোর বেশি বেজে গিয়েছে। ঘন্টু গিয়েছে গাড়ি বুক করতে। স্টেশনে একটা জায়গা পেতে আমরা ব্যাগগুলোকে রেখে দিয়েছি। এখন মাঝরাত, তাই অতটা লোকের চাপ নেই। আর নিউ জলপাইগুড়িতে আমি এই প্রথমবার এলাম। যাই হোক, ঘন্টু চলে এসেছে গাড়ি ঠিক করে। ওই দেখো, একটা বাস না ট্রেনের বগি দাঁড় করানো আছে। রাস্তায় দেখো লোকজনও তেমন একটা নেই। ওই যে আমাদের গাড়ির উপরে সব মালপত্র তোলা হচ্ছে। গাড়িতে উঠে প্রায় 3-4 ঘন্টা আমাদের পাহাড়ের উপরে উঠতে হবে। আর গাড়ির মধ্যে আমার প্রচণ্ড শরীর খারাপ হয়ে গিয়েছিল, তাই আর কোনো রকম ভিডিও করিনি। হোটেলে গিয়ে একটু চান ফান করতে তারপরে যেন শরীরটা একটু ফ্রেশ হলো। তারপর সবাই মিলে বের হয়ে গেছি রেডি হয়ে। প্রায় 10টা-11টা বেজে গিয়েছিল, তাই প্রথমে হোটেলে ঢুকে ভাত খেয়ে নিয়েছি। আর সত্যি বলতে হোটেলে খাবারটা এত বাজে ছিল, কি বলবো, কোনো তরকারিই ভালো ছিল না। সবার প্রচণ্ড খিদে পেয়েছিল, কিন্তু ওই যে একটু একটু করে খাওয়া হয়েছে, তরকারিগুলোই ভালো লাগেনি, একদম পুরো আমাদের লস হয়ে গিয়েছে। যাই হোক, খাওয়া দাওয়া করে আবার চলে এলাম এই মন্দিরে। এই যে বড় মতো মন্দিরটা দেখছো, এটা মা সরস্বতীর মন্দির। ওর পাশে অনেক রকমের ঠাকুর ছিল। আমরা ওখানে বেশ কয়েকটা ফটো তুলে নিয়েছি। এখানে রাস্তাঘাটগুলো দেখেছো, যেমন পরিষ্কার পরিচ্ছন্ন, তেমন ফুল দিয়ে সাজানো। কত সুন্দর পরিবেশ। ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম হোটেলে। সবাই একটা করে ঘুম দিয়ে তারপরে বেরিয়ে গেছি বাজারে। এখানে একটা শপিং মলে দেখলাম সব কিছু বিক্রি হচ্ছে। আর কত রকম অজানা সবজি ফবজি বিক্রি হচ্ছে। ওপরে এসে দেখলাম একটা মোমোর দোকান। এখানে আমরা মোমো খেলাম। আর নতুন একটা নাম দেখলাম থুপ্পা। ওটা সবাই মিলে টেস্ট করে দেখলাম, বেশ দারুণ খেতে। তারপর আমরা রাতের খাবার ওখান থেকে সবকিছু নিয়ে নিয়েছিলাম, চাউমিন আর চিলি চিকেন। সত্যি বলতে এখানে খাবারটা বেশ দারুণ ছিল। আমরা তো ভেবেছিলাম যে এখানে হয়তো এরকমই খাবার বিক্রি হয়, কিন্তু রাতের খাবার খেয়ে বেশ ভালো লাগলো। রাতে খাওয়া দাওয়া করে আবার আমরা বেরিয়ে গিয়েছিলাম কুলফি খেতে। সবাইকে গুনগুন আইসক্রিম খাইয়েছি। ওহ, তোমাদের তো বলাই হয়নি যে আমরা কোথায় এসেছি। আমরা এসেছি সিকিমে, গ্যাংটকের একটা হোটেলে আছি। যাই হোক, পরদিন সকাল সকাল আমরা বেরিয়ে গিয়েছি। আমরা তো রেডি হয়ে বসেছিলাম, তারপর গাড়ি আসতে চলে এলাম। উফ, চারদিকটা এত ভালো লাগছিল যে কি বলবো। ওই দেখো, ওই যে পাহাড়গুলোতে সাদা সাদা বরফ পড়েছে, কি ভালো লাগছে না দেখতে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আমরা নেমে কয়েকটা ফটো তুললাম, তারপর আবার গাড়িতে উঠে গেলাম। ওদিকে মাসিমণি ঘুমিয়ে পড়েছে। বেশ অনেকটা আসার পর আমরা দাঁড়িয়ে চা খেলাম। টোকনের এখানে শরীরটা অনেকটা খারাপ হয়ে গিয়েছিল, তবে ঘন্টু সবাইকে কর্পূর দিয়ে দিয়েছিল, সবাইকে বারবার শুঁকতে বলছিল, আর সবাইকে বারবার চকলেট আর পপকর্ন খেতে বলছিল। দিদি, তোর ওইটা লাগছে? কোনটা নে? আমি নেব, আমার পকেটে রাখ। এখানে নিয়মটা কত ভালো জানো, কোনো প্লাস্টিক রাস্তাঘাটে ফেলা যাবে না। আর এই যে হাত মোজাটা দেখছো, এটা মাসিমণি আর বোন দুজনে মিলে করেছে। শুধু আমার জন্য নয়, সবার জন্য করেছে। কি সুন্দর তৈরি করেছে বলো, আমার তো খুব ভালো লেগেছে। যাই হোক, আবার আমরা এগিয়ে চললাম। যেতে যেতে অনেক জায়গায় দেখলাম বরফ জমে গিয়েছে। এক জায়গায় বরফে নেমে আমরা ছবি টবি তুললাম। তারপর আবার আমরা গাড়িতে উঠলাম। এবার যাব বাবা মন্দিরে। বাবা মন্দিরে গাড়ি থেকে নেমে বেশ অনেকগুলো সিঁড়ি পেরিয়ে তারপরে উঠতে হয়। তাড়াহুড়ো করার কিছু নেই, বস। নালে বেশি এখন নিচে গিয়ে গাড়িতে একটু বসলে ঠিক হয়ে যাবে। আমার কেমন হচ্ছে? ঠিক আছে, বসতে একটু ঠিক হচ্ছে। না, আমার কোলে একটু মাথা দিয়ে বস। পপকর্ন আমার কাছে নেই। কোলে মাথা দে। ঘন্টু বারবার সবাইকে বারণ করছিল যে বেশি লাফালাফি করবে না আর বেশি কথা বলবে না, কিন্তু রোহিত এসে এতটাই উত্তেজিত হয়ে গিয়েছে, ও
তাড়াহুড়ো করে উপরে উঠে ওর শরীরটা বেশ খারাপ হয়ে গিয়েছিল। মন্দিরে উঠতে সবারই একটু শ্বাসকষ্ট হচ্ছিল। উপরে উঠে আগে সবাই বসে একটু রেস্ট করে তারপরে ভেতরে ঢুকেছিলাম। বাবা মন্দিরের ভেতরে ঘুরে আমরা বের হতে ছোট বোন বললো, তোরা নিচে যা, আমি রোহিতকে নিয়ে যাচ্ছি। ও আর ঘন্টু ওপরে ছিল। আমি নিচে এসে ভাইকে বলি একটা ভিডিও বানিয়ে দিতে, আর ঠিক তখনই দেখি বোন আর ঘন্টু রোহিতকে ধরে নিয়ে আসছে। পুরো সেন্সলেস হয়ে গেছিল। ভিডিও ফিরে ফেলে দিয়ে আমি ছুটে এসেছি ওর কাছে। তারপর সবাই মিলে হাতে পায়ে মালিশ করে দিয়ে একটু কমতে গাড়িতে নিয়ে চলে এসেছিলাম। তবে কিছুক্ষণ পর ও অনেকটাই সুস্থ হয়ে গেছিল। চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওতে একটা লাইক করতে ভুলো না।